সালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কেমন আছেন আপনারা সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমরা কক্সবাজার ডে 2 পার্ট 1 নিয়ে চলে আসছি আবার আপনাদের কাছে। তো আমরা আজকে অনেক একটি সুন্দর প্লেসে যাব। ওরা ঘুমাচ্ছে, আমি রেডি হয়ে এখন বাকিদের দেখে নিব। তো ওরাও রেডি হচ্ছে। সো আমরা এখন ফার্স্টে চলে যাবো লিফট পাবো কিনা জানি না। প্রথমে ফার্স্টে লিফটে চলে যাব। লিফটে যাওয়ার পর দেখবো যদি লিফট না পাই তাহলে তো সিঁড়ি দিয়ে যেতে হবে। আর সো আমরা আজকে ফার্স্টে যাব নাস্তা করতে, নাস্তা সেরে তারপর একটি গাড়ি নিব, গাড়ি নিয়ে তারপর যাব ঘুরতে। সো লিফট পাই নাই, সো এখন আমাদের থেকে সিঁড়ি দিয়েই যেতে হবে। সো আসলে আমরা আছি বিল্ডিং এর 8th ফ্লোরে, যার কারণে সিঁড়ি দিয়ে নামতে উঠতে অনেক কষ্ট হয়, সেজন্য আমরা লিফটটা ব্যবহার করি। কিন্তু লিফটটা সহজে পাওয়া যায় না, তাই আমরা এখন সিঁড়ি দিয়েই নামছি। তো আমরা এখন ফার্স্টে যাব নাস্তা করে তারপর একটি গাড়ি নিব। গাড়ি নিয়ে আমরা কক্সবাজারের বিভিন্ন যে প্লেসগুলো আছে ওইগুলা দেখবো আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করে শেয়ার করে দিবেন, যাতে ভিডিওতে একটু ভালো ভিউ আসে। আমরা সিঁড়ি দিয়ে নামতে নামতে অনেক হয়রানি হয়ে যাচ্ছি, যার কারণে একটু থামতে হয় আমাদের, না হয় অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর এই বিল্ডিংয়ে কী বলবো, লিফটে একদম সরকারি লিফট আছে না, ওই টাইপসের হয়ে গেছে। সো আমরা এখন আগে ফার্স্টে খেতে যাব, তার মধ্যে আমরা নিচে চলে আসছি। নিচে এসে একটু ওয়েট করবো ফ্রেন্ডদের জন্য, তারা যদি না আসে আমরা একলে গিয়ে খেয়ে নিব, কারণ খিদা অনেক লেগেছে। এখন আমরা ওয়েট করছি তাদের জন্য, তার মধ্যে ভিডিও করছি। এখন তারা আসছে না বিদায় আমরা এখন চলে যাব হাঁটতে হাঁটতে নাস্তা করতে। এখন নাস্তা আমরা করা শেষ, তো গাড়িতে উঠছি, গাড়ি ঠিক করা হয়ে গেল। তো সবাই এখন জিনিসপত্র নিয়ে এখন গাড়িতে উঠে যাব। গাড়িতে উঠে আমরা বিভিন্ন প্লেসে যাব। গাড়ি থেকে আসলে ভিউটা এমন আসবে। সো এখন সবাই উঠুক, তারপর আপনাদের সাথে কথা বলছি। A few minutes later. সো ইয়াপ গাইস, আমাদের গাড়ি ছেড়ে দিছে। এখন আমরা ডলফিন মোড় থেকে প্রথমে কোথায় যাই জানি না, তো আমাদেরকে আগে দেখি ড্রাইভার আঙ্কেল কোথায় নিয়ে যায়। এটা হচ্ছে ডলফিন মোড়। তো ভিডিওটা এনজয় করবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা। গাইস, আমরা গাড়িতে উঠে গেছি। আমাদের গাড়িতে আসলে অনেক এনজয় হচ্ছিল। তো আমাদের এখানে প্রচুর বাতাস, কারণ গাড়িতে চলা অবস্থায় তো বাতাস আসবেই। সো আমাদের গাড়িটা আসলে ভাড়া করেছে হচ্ছে 4000 সবাই মিলে। আমাদের গাড়িটি ছিল হচ্ছে সবখানে যাবে, যা আছে কক্সবাজারে ওইখানে যাবে। আমরা যতক্ষণ টাইম লাগে আঙ্কেল আমাদেরকে দিবে। সো আমাদের ট্রাভেল শুরু হয়ে গেছে। আমরা সবাই দাঁড়িয়ে আছি, বসে না থেকে সবাই এনজয় করার চেষ্টা করছি। সো আমাদের ভিডিওটা দেখতে থাকবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। मतलबी हो जा जरा, मतलबी दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी हो जा जरा, मतलबी दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है यारो, तो घुट नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। सूरज डूबा है यारो, तो घुट नशे के मारो, दम तुम भुला दो सारे संसार के। Ask me for anything
আমরা আস্তে আস্তে অনেক পথে চলে এসেছি। এখন আমরা অনেক মজা করেছি, গানও করেছি। সো আমাদের ভিডিওটা দেখতে থাকবে, একটু ধৈর্য সহকারে দেখবেন যাতে ভিডিওটা ফুল দেখতে পারেন, না হয় দেখতে পারবেন না। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है यारो तो घुट नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। सूरज डूबा है यारो तो घुट नशे के मारो, हम तुम भुला दो सारे संसार के। Ask me for anything, I can give you everything. रास्ते भुला दो सारे घर बार के। Ask me for anything, I can give you everything. हम तुम भुला दो सारे संसार के। अता पता रहे ना किसी का हमें, यही कहे ये पल जिंदगी का हमें। अता पता रहे ना किसी का, यही कहे ये पल जिंदगी का, के खुद गर्ज सी ख्वाहिश लिए बेसास भी हम तुम जिए है गुलाबी गुलाबी समा। सूरज डूबा है यारो तो घुट नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। सूरज डूबा है यारो तो घुट नशे के मारो, हम तुम भुला दो सारे संसार के। चले नहीं उड़े आसमां पे अभी, पता न हो है जाना कहाँ पे अभी। चले नहीं उड़े आसमां पे, पता न हो है जाना कहाँ पे, कि बेमंजिले हो सब रास्ते, दुनिया से हो जरा फासले, कुछ खुद से भी हो दूरियां। सूरज डूबा है
গাইস আমরা চলে আসছি হচ্ছে পটুয়ার টেক সমুদ্র সৈকত। সেরা একটি প্লেস এটা, এটাতে ভিউটা অনেক জোস, বলতে গেলে ছবির জন্য মারাত্মক প্লেস। এখানে সবাই আছে, পানি তো জোস, পানির ঢেউ সেরা। আর পাথরে হাঁটতে এতই ভালো লাগছে যে পাথরে হাঁটছি, শুধু পাথরগুলোতে অনেক ভালো লাগছে হাঁটতে, তাই ভিডিও করলাম। আর এতক্ষণে তো ভিডিও দেখে বুঝতেই পারছেন প্লেসটা কেমন, আর কিছু বলতে হচ্ছে না, দেখেই বুঝতে পারবেন। এখানে গাইস অনেক জোস একটা প্লেস, এখানে অনেক কিছুই রয়েছে, আপনারা চাইলে অনেক এনজয় করতে পারবেন। আমরাও এনজয় করছি, আমাদের সাথে সাথে থাকবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদেরকে আমি ভালো ভালো ফুটেজ দেওয়ার ট্রাই করব, যাতে আপনারা ভিডিওটি দেখে এনজয় করতে পারেন। এখানে গাইস এত প্রচুর পরিমাণে রোদ যে আমরা এনজয় করতে পারছি না। আপনারা আসলে আসর টাইমে আসতে পারেন এনজয় করার জন্য। তো গাইস আমরা এখন গাড়িতে উঠে গেছি। এখানে অনেক রোদ ছিল, তাই বেশিক্ষণ ছিলাম বলতে অনেকক্ষণ ছিলাম, তবে সবাই ক্লান্ত, বেশি রোদ তো, তাই এখন গাড়িতে উঠে গেছি আর একটি প্লেসে যাব বলে। সো ইয়াপ, আমাদের ভিডিও দেখতে থাকবেন, একটা লাইক করে দিবেন। তো গাইস আমরা এখানে নামার কথা ছিল, কিন্তু আমরা নামতে পারিনি, কারণ এখানে অনেক পরিমাণে রোদ ছিল, যার কারণে আমরা যদিও নামতাম আমরা অনেক ক্লান্ত হয়ে যেতাম, তাই আর ওখানে নামিনি। এখান থেকে সোজা আরেকটি প্লেসে চলে যাব, সাথেই থাকবেন।
গাইস এখানে পুলিশ চেকিং চলছে, মানে আর্মিতে চেকিং চলছে, এখানে কেউ কিছু করছে নাকি। সো গাইস একটি কথাই বলার, এখানে যদি আর্মি ক্যাম্প আসে তাহলে উপরে দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে থাকবেন, না হয় ওরা প্রবলেম করবে। দেখছেনই তো সামনে আর্মি, তাই আমরা বসে গেলাম। তো গাইস বেশি কথা বলবো না, ভিডিও এনজয় করেন। সো ইয়াপ গাইস আমরা চলে আসছি আমাদের সেকেন্ড প্লেস, যেটাতে আমরা আসতে চেয়েছিলাম, ওটাতে এসে গেছি। এখন আমরা ওখানে যাব হেঁটে হেঁটে। যাওয়ার সময় একটি ব্রিজ পড়বে, ব্রিজটা কিন্তু জোস ভিউ আসে, ওখান থেকে ভিডিওটা এনজয় করবেন। এই গাছের ব্রিজের মধ্যে আসলে হাঁটতে অনেক জোস লাগছে, এখান থেকে ভিউটা অনেক জোস। সো আসবেন, কক্সবাজার আসলে এখানে অবশ্যই আসবেন। তো গাইস আমরা চলে আসছি, কিন্তু এখানে যে পরিমাণ রোদ, আমরা চিন্তা করছি যে এখানে যাব কি না। সো ডিসাইড নিয়েছি এখানে যাব না। সামনে একটি প্লেস আছে, ওইখানে পাহাড় রয়েছে, পাহাড়ের ভিতরে ঝর্ণা আছে, ওইখানে যাব। তো আমরা এখন হাঁটতে হাঁটতে গাড়িতে যাব, ফার্স্টে গাড়িতে গিয়ে ওই পাহাড়ে যাব, আর কয়েকটি পিকচার ক্লিক করে তারপরে আমরা হোটেলে যাব। তো ভিডিওটা এনজয় করবেন।
সো ইয়াপ গাইস, আমরা আমাদের প্লেসে চলে আসছি। এখন আমরা এখানে যাব, প্লেসটা কেমন দেখবো আর আপনাদেরকেও দেখাবো। ভিডিওটি এনজয় করবেন। পাহাড়ে হাঁটতে আসলে অনেক ভালো লাগে, তাই একা একা চলে এলাম, ওরা আসছে না। সো আমরা আসছি, দেখি কীরকম। তো হাঁটতে হাঁটতে ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো। আসলে এত রোদ যে মানে মুখের অবস্থা অনেক খারাপ, চুলের অবস্থা তো বললামই না। তো ভিডিওটি এনজয় করেন, আর কিছু সিনেমেটিক ভিউ দেওয়ার ট্রাই করব। বাই। সো গাইস, আমরা এখন ভিডিও এখানে ভালো লাগছে না, তাই ভিতরে চলে যাব। ভিতরে নাকি ঝর্ণা আছে, তো আমরা ভিতরে চলে যাব হাঁটতে হাঁটতে। আমরা আসছি 3-4 জন, দেখি কি সুন্দর লাগলে আরও আসবে। এখানে আরও 1-2 জন অ্যাড হয়েছে, ভিউটা এমন। তো ভিডিওটা এনজয়। সো গাইস, আমাদের ভিডিও করাও শেষ, তো পিক তোলাও শেষ। তো আমরা এখন হাঁটতে হাঁটতে গাড়িতে যাচ্ছি। আসলে প্লেসটা অনেক জোস, আমাদের অনেক ভালো লাগছে, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। আপনারা অবশ্যই আসতে পারেন, এখানে অনেক ভালো প্লেস, পিক তোলার মতো একটি সেরা প্লেস। তো গাড়িতে চলে আসবো আমরা, গাড়িতে উঠে এখন হোটেলে যাব। হোটেল থেকে ডিরেক্টলি নাস্তা করার জন্য বেরোবো, সাথে থাকবেন। তো গাইস, এখন সবাই ক্লান্ত, তো আমাদের ভিডিও এখানে স্টপ করা লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, লাইক করে দিবেন। টাটা।